আমরা ষাট গম্বুজ মসজিদের ভিতরে যাচ্ছি। এই সেই ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ, যার উপরে 60টা গম্বুজ, যার জন্য এর নামকরণ করা হয়েছে ষাট গম্বুজ মসজিদ। আমরা এখন এর ভিতরে প্রবেশ করব। আমরা বিদেশি পর্যটকও এখানে আছে, ওনারাও ভিজিট করছেন। আমরা মসজিদের ভিতরেই প্রবেশ করছি। এখানে নামাজও হয়, আপনারা দেখেন। এই সেই ষাট গম্বুজ মসজিদ, অত্যন্ত সুনিপুণ কারুকার্যের মধ্যে ষাট গম্বুজ মসজিদটি। প্রত্যেকটা গম্বুজেই সুন্দর নকশা করা এবং ভিতরে দেখতে পাচ্ছেন এই সেই ষাট গম্বুজ মসজিদ। একেবারে পাথরের খোদাই করা। আমাদের কয়েক সব বলছেন যে একেবারে সুনিপুণ কাজ। আপনাদেরকে কাজ থেকে দেখাচ্ছি আমরা। দেখুন, প্রত্যেকটা কাজ পাথর দিয়ে ঢালাই করা, আর প্রত্যেকটা গম্বুজেই সুন্দর করে মাশাআল্লাহ তৈরি করা হয়েছে। অনেকে নামাজ আদায় করছেন। হ্যাঁ, আমরা যখন আসছি তখন 10টা 7 সকালবেলা। অনেকে নামাজ আদায় করছেন। এই আমাদের সেলিম স্যার, উনিও ভিডিও সংরক্ষণ করে রাখছেন ইতিহাসটাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নামাজ পড়ানো হয়। আমরা একেবারে ভিতরে প্রবেশ করলাম। অনেক দর্শনার্থী, তারা দেখে না, আমরা চার প্রান্তে একটু ঘুরে দেখছি। আমরা যে এখানে আসলাম, এটা আমাদের স্মৃতিতে আমরা ধরে রাখি। ষাট গম্বুজ মসজিদের মিউজিয়াম, একেবারে আমরা মিউজিয়ামের সামনে। আমরা খানজাহান আলী শেষ করে এখন ষাট গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করছি। আমরা এই যে ভিতরে খুবই ফুলে এবং গাছে গাছে সুন্দর করে সাজিয়ে ষাট গম্বুজ মসজিদকে আকর্ষণীয় করার চেষ্টা করা হয়েছে। আমরা সুন্দরবনের আমরা ষাট গম্বুজ মসজিদের একেবারে প্রবেশদ্বারে যেই গেট দিয়ে ষাট গম্বুজ মসজিদে প্রবেশ করে, তার বাইরের যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, ফুলে ফুলে সজ্জিত। সেখানে আমরা এতক্ষণ ভ্রমণ করে আসলাম। এখন আমরা ষাট গম্বুজ মসজিদে ভিতরে প্রবেশ করব। এই যে ষাট গম্বুজ মসজিদের ফটক, এখন এর মধ্যে দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। ফটক থেকে ষাট গম্বুজ মসজিদ। সুবিশাল একটা গাছ, ঐতিহ্যবাহী হয়তো। আমরা এন্ট্রি 30 থেকে 40 মিটার উঁচু। ধরলে আবার সমস্যা। মসজিদের দিঘি, বিশাল দিঘি। এটা সেই ঐতিহাসিক ঘোড়া দিঘি। শাপলা পদ্ম ফুল তোলা নিষেধ, যদিও এখন অনেক পরিমাণে কম। তুমি দাঁড়া, অসুবিধা নাই। আমাদের লুটুন ফুটুন সবাই পানি নিয়ে খেলা করছে ঐতিহ্যবাহী সে দিঘিতে। আমরা খানজাহান আলীর মাজার শেষ করে ষাট গম্বুজে এসেছিলাম। এখন ষাট গম্বুজ থেকে বের হয়ে যাচ্ছি। ষাট গম্বুজ মসজিদের এক্সিট গেট, মসজিদের সামনে যে ফটক, সেটাতে আসছি আমরা। এখন বাগেরহাটের জাদুঘরে যে ষাট গম্বুজের মিউজিয়াম, সেটাতে যাব। বাগেরহাটের ষাট গম্বুজের মিউজিয়ামে এই যে আমাদের মফিজ স্যার, উনি পরিদর্শন করে আসছেন। এই যে আমাদের স্যারেরা এক এক করে যে এখানে গম্বুজের ম্যাপ দেওয়া আছে। আমাদের
আমাদের স্যাররা পরিদর্শন করছেন মিউজিয়ামে কী কী আছে। আমরা সময়ের জন্য হয়তো আপনাদেরকে দেখাইতে পারি নাই। এখানে বিভিন্ন ঐতিহাসিক ঐতিহ্যগুলো সেখানে আছে, সেই সময়ের ব্যবহারকৃত তৈজসপত্র এখানে সুন্দর করে সাজানো আছে। আপনারা দেখেন, আমরা বিভিন্ন তৈজসপত্র ওই সময় যেগুলি ব্যবহার হতো সেরকম তৈজসপত্র। এই সেই কুমিরটা, যে কুমিরটা দেখেন, বিশাল কুমির সংরক্ষণ করে রাখা হয়েছে ইতিহাস ঐতিহ্যের অংশ হিসাবে।